রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইয়াউমুন নাহার, এই কুরবানির দিনের মর্যাদা সম্পর্কে ব্যক্ত করেছেন, যেটা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল মানাসিকার মধ্যে একটা হাদিস এনেছেন, 1765-তে আপনি পেয়ে যাবেন। আন আব্দুল্লাহ ইবনে কুরতিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না আযামাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহার সুম্মা ইয়াউমুল কার। নিঃসন্দেহে আল্লাহর কাছে মহান দিনগুলোর মধ্য থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে কুরবানির দিন এবং তার পরের 2 দিন, মানে 11 এবং 12। কারণ 11 এবং 12 তারিখ হচ্ছে আইয়ামে তাশরিক। আমরা অধিকাংশ মানুষ ঈদের বাহানায়, ঈদের নামে আমরা রং তামসা করে কাটাই, কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন এই 2 দিন মিনার ময়দান একদম স্তব্ধ থাকে, সেখানে শুধুমাত্র জিকির আজকার চলে। এই জন্য আল্লাহর কাছে এই 2টা দিন অত্যন্ত প্রিয়। এই জন্য আমরা দেখবেন 5 ওয়াক্ত নামাজের পরে এই যে অতিরিক্ত যে তাকবীর, যেই তালবিয়া বা তাকবীর পাঠ করার যে বিধান, এটা কি ইঙ্গিত করে? আল্লাহকে স্মরণ করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত বাংলার জমিনে আমরা সৌভাগ্যবান এক হিসাবে, মুসলিম রাষ্ট্র বা মুসলিম দেশ হিসাবে, অপরদিকে আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের নেতাগুলা, ব্যবসায়ীগুলা, এরা হচ্ছে ফুজ্জার হয়ে উঠবে কিয়ামতের মাঠে। যে আপনি হাটগুলার দৃশ্য দেখেন, যেখানে আল্লাহর জিকির হওয়ার কথা, সেখানে তারা সারা 24 ঘন্টা গান বাজনা, ঠাট্টা, মস্কারি, টিটকারি, টিকটক আর পালা গান, উমুক তুমুক বাজিয়ে, জারি গান, এগুলো নিয়ে ওই মাঠকে গরম করে রেখেছে। তারা টাকা কামানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম একবার উচ্চারণ করে না। তারা বিভিন্ন ছবির গান এই হাটগুলোতে বাজিয়ে রাখে, অথচ তার চোখের সামনে দেখতে পাচ্ছে এই পশুগুলোকে আল্লাহর জন্য কুরবানি করা হবে। কিন্তু তারা ব্যক্তিরা, এই হাট যারা ডাকে, যারা এই ব্যবসায়ীরা, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তেমন কিছুই করে না, বরং এখানেও তারা ফয়দা নেওয়ার জন্য এই হাটের ব্যবস্থা করে থাকে। অথচ এটা জিকিরের সময়, আল্লাহকে স্মরণ করার সময়। এই পশুগুলোকে খেলতামশার জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে নেই। এটা তো ওই যে হিন্দুদের পাঠার বলি না, যে ওদের গান বাজনার মাধ্যমে এগুলোকে উৎসর্গ করা হবে, বরং এখানে আল্লাহর নামের সাথে এগুলোকে জবাই করা হবে। কিন্তু মানুষের অন্তর কাঁপে না। যদি আজকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাদেরকে বলা হইতো আমাদের সন্তানদেরকে কুরবানি করতে, আর হাটে বাজারে যদি আমাদের সন্তানদেরকে বিক্রি করা হইতো, তাহলে এই মুসলিম জাতি বর্তমান এতটা অধপতনে পৌঁছে গেছে, ঠিকই সে তার সন্তানকে এই মিউজিক, গান বাজনার মাধ্যমে বিক্রি করত। তার মোটে অনুতপ্ত হতো না, মনে হচ্ছে মোটেও হতো না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কলিজা ফেটে গিয়েছিল, কিন্তু আমাদের ফাটে না। কারণ আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তো কিছুই করি না, বরং আমরা যা করি সব পেটের জন্য। এই জন্য সতর্ক, সাবধান হন। আমাদের নেতাদের উচিত এদেরকে রুখে দেওয়া। সেখানে নেশা, সিগারেট, গান বাজনা সব চলতেছে, সেখানে নামাজ নাই, জিকির নেই। যারা গরুর ব্যবসায়ী, গরুর হাটে যারা বসে, কয়জন লোক সালাত করতে পারে আপনি মনে করেন? তারা সারাক্ষণ এগুলো নিয়ে আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরকে ভুলে গেছে, অথচ নামাজ তার উপরে ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে হেদায়েত দান করুন, আমিন। তো কুরবানির দিন সব থেকে মর্যাদাপূর্ণ দিন। এই দিনের মর্যাদাকে রক্ষা করে চলার চেষ্টা করেন। এই দিনের আরেকটা বড় পরিচয় হচ্ছে, এটা হলো আমাদের জন্য ঈদের দিন। ঈদ মানে কি? আমি প্রত্যেকটা বিষয়ে ছোট ছোট করে টাচ দিচ্ছি। ঈদ মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের 2 রাকাত নামাজকে ঈদ বলে ঘোষণা করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার ঈদাইনের কিতাবের মধ্যে পর্ব করেছেন, যার ঈদের সালাত ছুটে যাবে তার জন্য উচিত এক্সট্রাভাবে নিজেই 2 রাকাত সালাত পড়ে নেওয়া, তার এই 2 রাকাত সালাত ছেড়ে দেওয়া উচিত না। কারণ হাজা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজা ঈদুনা আহলাল ইসলাম। এই 2 রাকাত নামাজই হলো মুসলিমদের ঈদ। মানে ঈদ বলতে 2 রাকাত নামাজকে বোঝানো হয়েছে। এই জন্য এটাই যদি ছুটে যায়, তার মানে আপনার ঈদ শেষ। এই জন্য প্রত্যেকটা মুসলিমকে এই 2 রাকাত সালাতের মাধ্যমে ঈদ মানে আনন্দ উদযাপন করতে হবে, এটাই আমাদের আনন্দ। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা শব্দ হলো, তিনি বলেছেন ইন্না হাযিহিল আইয়াম আকলু ওয়া শুরবিন। এটা হচ্ছে খাওয়া এবং পান করার দিন। এই দিন এটাই আমাদের আনন্দ। নিজে খাবেন, অন্যকে খাওয়াবেন, নিজে পান করবেন, অন্যকে পান করবেন। ও যিকরিল্লাহি আযজা ওয়া জাল, আর এটা হচ্ছে আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করার দিন। কিন্তু আজকে আমরা দেখেন খাওয়া দাওয়া ঠিকই নিয়েছি, কিন্তু ওই যে আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করা, এই শব্দটা শুধু নেইনি। মানে আমরা খাদ্য নিয়েছি, পানীয় নিয়েছি, আনন্দ ফুর্তি নিয়েছি, কিন্তু আল্লাহর স্মরণটাকে নেইনি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদ মূলত আল্লাহকে স্মরণ করার দিন। এটা ইমাম আবু দাউদ কোট করেছেন, 2813তে আপনি পেয়ে যাবেন।